শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। টানা 6 দিন সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। এ সময় রাজধানীর প্রতিটি সড়কে দিন-রাত পুরোদমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ফিরলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। রাস্তা তো ভাইজান পুরাটাই জাম, মালিবাগ থেকে এটা তো পুরাটাই এই পর্যন্ত জাম দিচ্ছে। আর যে জাম লাগতেছে জেনে লাগবো না 20 মিনিট সময়, এনে লাগে 1 ঘন্টার সময়। সদরঘাট যাইছি ভাই, রাস্তায় যে জ্যাম, আসার সময় 4.5 ঘন্টা লাগছে সদরঘাট যেতে, আর এনে যাওয়ার সময় তো 3 ঘন্টা ধরে বয়ে রয়েছি। এরকম জ্যাম হইলে রাস্তার পাবলিক গাড়ির যাত্রী নেমে যাইতেছে গা, আঙ্গু তো লস ভাই। যমুনা কাজ করতেছে, তো রোডের কাজ করতেছে, এই জন্য অন্যান্য সময় তুলনায় আজকে অনেকটা বেশি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। কোথাও একবার যানজট লেগে গেলে তা ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও কমছে না। প্রগতি সরণির নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড যেতেই প্রতিদিন 1.5 ঘন্টা পার হয়ে যায়, অথচ এটি সর্বোচ্চ 10 মিনিটের পথ। রাত 11টার পরও এই সড়কে যানজট লেগেই থাকে। এ অবস্থায় ঢাকার সড়কে চলাচলকারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, প্রতিদিন যারা সড়ক ব্যবহার করছেন তারাই নিয়ম ভঙ্গ করছেন। এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত আমাদের উদ্দেশ্যে বোলিং করছে। না, এরকম জাম তো থাকে না, সবসময় কম থাকে। জাম থাকে বাড্ডা নিউ রোড পর্যন্ত, এরপরে থাকে তো পুরো রাস্তা খিলগাত পর্যন্ত, কুড়িল বিশ্ব রোড পর্যন্ত ক্লিয়ার থাকে। সমস্যায় তো জ্যামে বলছি, আধা ঘন্টা রাস্তায় লাগতেছে, আমাদের 1 ঘন্টার বলছি। ঢাকা শহরের ভিতরে রামপুরা থেকে আপনার কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এটা একটু যানজটের অবস্থা। এই রুটটাকে সংস্কার করাটা এবং আমার মনে হয় যে দীর্ঘ করাটা একটু উত্তম এবং ভালো রকম। আমি জনসড়ক থেকে রিকোয়েস্ট করবো যাতে এই রুটটাকে নিয়ে নজরের ভিতরে আসে। গুলিস্তান থেকে আসতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে যেতেছে, মানে আপনার বসুন্ধরা পার হইতে। বসুন্ধরার এই রাস্তাটা আপনার এক লাইনে রাস্তাটা চলতেছে আর কি, আপনার এক লাইনে চলতেছে রাস্তাটা, এই জন্যই আর কি জ্যামটা একটু বেশি। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।